আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে ঢাকা টু কুমিল্লা যাব কাজে। কুমিল্লা দুইটা কাজ, একটা হলো গৌরীপুর একটা কাজ আছে, আর একটা হলো কুমিল্লা সদরে একটা কাজ আছে, যার কারণে সকাল 7টা বাজে বের হয়ে গেলাম। আর এই আমাদের এই কালশি এলাকায় একটা মুরগির আড়ত আছে বন্ধুরা। এই দেখো সেই মুরগির আড়তটা, এই যে বড় ডেকো গাড়িটা দেখা যায়, এই ডেকো গাড়ির পিছনে একটা মুরগির আড়ত আছে। মিরপুরের কালশি এলাকার বিশাল বড় মুরগির আড়ত। একদম ভোর সকাল থেকেই মুরগি বেচা কিনা হয় এখান থেকে। একদম সকাল ফজরের ঠিক পরপরই এখানে মুরগি বেচা কিনা হয়। যদি তোমাদের পাইকারি মুরগি লাগে, এই কালশিতে 22তলা বিল্ডিং, এই হচ্ছে কালশি 22তলা বিল্ডিং। এটা 22তলা বিল্ডিংয়ের পাশ দিয়েই এই যে লোহার যে সিঁড়িটা, মানে ফুট ওভার যে ব্রিজটা, ব্রিজের পাশ দিয়ে এই ড্রেনের পাশ দিয়ে রাস্তা ঢুকছে একটা, একদম সোজা দক্ষিণ দিকে। এই রাস্তার শেষ মাথায় হাতের ডানে সব মুরগির আড়ত। তোমরা চাইলে এখান থেকে মুরগি পাইকারি নিতে পারো, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য, বা যদি ব্যবসা করতে চাও তাও করতে পারো। বন্ধুরা, চলে আসছি কালশি মেন রোডে। হাতের বামে সাংবাদিক প্লট, এটা হচ্ছে সাংবাদিক প্লট, এটা সাংবাদিক প্লট। আর ডানে হচ্ছে কালশি কবরস্থান। এই যে ব্রিজটা, এটা হচ্ছে পানির পাম্প। এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়া তোমরা ঢুকলেই ঠিক দক্ষিণ দিকে শেষ মাথায় ঢুকলেই তোমরা মুরগির আড়তটা পেয়ে যাবে। এই কালশি ফ্লাইওভার, এটা হচ্ছে পূর্বের রাস্তা। এই দেখো মুরগি আনতে যাচ্ছে ওইখান থেকে, পাইকারি মুরগি এনে লোকাল গাড়িতে বেচা কিনা করে না, মুরগি আনতে যাচ্ছে। বন্ধুরা, আজকে কাজে যাব কুমিল্লা। তো কুমিল্লা যাবো কি, তাই একটু সকাল সকাল বের হয়ে গেছি। এটা হচ্ছে সাংবাদিক প্লট। সাংবাদিক প্লটের উল্টা পাশে হচ্ছে র্যাঙ্কসের শোরুম। দেখো, সকালে সেনাবাহিনীর বিউপি ইউনিভার্সিটির গাড়ি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ মিরপুর সেনাবাহিনী। এটা হচ্ছে ওই যে স্কুল গাড়িগুলো। অথচ আমরা তো এত সকালে বের হই না, এখনও কুয়াশা। দেখো বন্ধুরা, এই হচ্ছে সাংবাদিক বোর্ডের লাস্ট কর্নারের এটিএম বুথগুলো, সিটি ব্যাংক, রাজবাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক। আর এটা হচ্ছে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ রোড। এই পল্লবী মহিলা ডিগ্রি কলেজ রোডে আমার আরেকটা দোকান, আর এই মেন রোডে পড়ছে আমার আরেকটা দোকান। মেন রোডের দোকানে কিছু মালামাল আছে, মালামালগুলো নেওয়ার জন্যই আগে একটু এইখানে যাব। এইখান থেকে মালামালগুলো নিয়ে একসাথে বের হয়ে যাব। ওই যে আমার দোকানের গ্যাস সিলিন্ডার রাখা দেখাই যায়। বন্ধুরা, দোয়া করবে যাতে মোটরসাইকেলে যাব, মালামাল নিয়ে সহি সালামতে আসতে পারি, দোয়া করবে। ঠিক আমার দোকানের বরাবরই আছে হলো এই মেরি স্টপ ক্লিনিক। এই যে বন্ধুরা, চলে আসলাম আমার দোকানে। এই হচ্ছে আমার দোকান। বিক্রমের উল্টা পাশে হচ্ছে মসজিদ। এই হচ্ছে মসজিদ বন্ধুরা। আমি যদিও ফ্রিজেসি স্পেয়ার পার্টস বেচা কিনা করি, এটা হচ্ছে আমার স্পেয়ার পার্টসের দোকান। আরেকটা আছে ওইটা কলেজের রোডে, ওটা দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে আমার দোকান।
আমার দোকানে বন্ধুরা এসি ফ্রিজের সমস্ত মালামাল পাবে। ফ্রিজ, এসির গ্যাস, এসি কপার পাইপ, এসি অ্যাঙ্গেল, এসি ক্যাপাসিটার, এসি রিমোট, মোটামুটি সব এসি আইটেমই বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে মেঘনা টুল প্লাজা, ঢাকা থেকে আসার যে টুল প্লাজা, এটাই হচ্ছে মেঘনা টুল প্লাজা। ঢাকা থেকে আসা আমি টুল দিয়েই বার হলাম। বের হয়ে যদিও আজকে একা, মানে ভিডিও করার কোনো স্কোপই পাইতেছি না, নয়তো ভালো ভালো দৃশ্য আসছিল যেগুলো ভিডিও করা যেত। তবে একেবারে ভিডিও না করে মানে মিস করতেছি হলো আজকে এত পরিমাণ কুয়াশা যা বলার বাহিরে, প্রচুর কুয়াশা বন্ধুরা। যদিও ভাবছি যে শীত মনে হয় কমে গেল, তবে আজকে হঠাৎ করে ঢাকার বাইরে একটু কাজে বের হলাম। প্রথম যাব হলো গৌরীপুর কাজে, গৌরীপুরের থেকে কাজ শেষ করে যাব কুমিল্লা শহরে, আরেকটা কাজ আছে। তো ওই উদ্দেশ্যেই সকালে বের হয়েছি, বাসার থেকে বের হয়েছি 7টা বাজে। দোকানে একটু কাজ ছিল, মালামাল গুছাইলাম, মোটরসাইকেলে মালামাল নিলাম, রওনা দিলাম, প্রায় 8টাই বেজে গেছে। তারপরে বন্ধুরা এখন তো প্রায় বাজে হলো 9টার উপরে বাজে, 9টা 17 বাজে এখন। দেখো তারপরও কি কুয়াশা, প্রচুর কুয়াশা। সামনে ওই অল্প একটু দেখা যায়, তারপরে আর দেখা যায় না। মানে কুয়াশার কারণে এই ভিডিওটা না করে আর পারলাম না। যদিও একা ছিলাম, মানে চাইছিলাম না আজকের ভিডিও করবো, আজকে ডাইরেক্ট দ্রুত কাজ করবো। যদিও কাজের গন্তব্যস্থান অনেক দূরে, আবার কাজের সিঁড়িটা হচ্ছে দুইটা কাজ শেষ করে আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা রাত্র হয়ে যাবে। যদিও রাত্রে মোটরসাইকেল খুব কমই চালাই, তারপরও আজকে দূরের রাস্তা তো আজকে রাত্রে চালাইতে হবে, কিছু করার নেই। আবার এমনি আমার হেডলাইটের আলো কম, যদিও হেডলাইটটা হঠাৎ করে একটু সমস্যা দেখা দিছে, এটা আজকেই চেঞ্জ করতে হবে। কিন্তু আজকে চেঞ্জ করার কথা ছিল, আমি দুপুরে যাই মিরপুর 10 নম্বর হেডলাইটটা লাগানোর পরিকল্পনা ছিল, কিন্তু রাত্রে হঠাৎ করে কোম্পানির মেসেজ এসে পড়ে, বাধ্যতামূলক আমি সকালে বের হয়ে যাই। বন্ধুরা অবশ্যই দোয়া করবে যাতে ভালোভাবে পৌঁছাতে পারি, আর হেডলাইটটা অবশ্যই চেঞ্জ করে নিব। আজকে কাজ শেষ করে কালকে চেঞ্জ করে নিব। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সামনে মেঘনা ব্রিজটা তোমাদেরকে রানিংয়ে দেখাবো। কুয়াশার সাথে মনে হয় বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টির যে একটা ভাব যেরকম না পানি আসে, এরকম পানি আসতেছে। আমি মোটরসাইকেল চালাইতেছি, আমার মুখ মানে আমার হেলমেটের সামনের যে গ্লাসটা পুরো ভিজে যাচ্ছে, পানি আসে, ওষের পানি, কুয়াশার পানি আসে। এটা হচ্ছে মেঘনা ব্রিজ। দেখো মেঘনা ব্রিজের নিচে কিছুই দেখা যায় না। আমি একটু মোটরসাইকেল ব্রেক করবো, ব্রেক করে তোমাদেরকে দেখাবো। দেখো ব্রিজের নিচে কোনো কিছুই দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। ওয়াও! বন্ধুরা দেখো কুয়াশা থেকে গাড়ি একটা একটা করে কেমনে বের হয়। এই দেখো কুয়াশা থেকে গাড়ি একটা একটা করে কিভাবে বের হচ্ছে, দেখো দেখো। এই মানে গাড়িও খুব স্লো চালাইতেছে, হেডলাইট দিয়ে কিছু কিছু গাড়ি হেডলাইট দিয়ে আসে। দেখো কুয়াশা ওই দিক থেকে কিভাবে আসতেছে, এই দেখো বাতাসের ভিতরে কুয়াশা কেমনে যাচ্ছে, দেখো বোঝা যায় বাতাসের সাথে কুয়াশা কেমনে যাচ্ছে। দেখো দেখো বাতাসের সাথে কুয়াশা যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এই দেখো নদীর কোনো দৃশ্য দেখাই যায় না, নদীর কোনো দৃশ্য দেখাই যায় না। মেঘনা নদীর
কুমিল্লা যাওয়ার পথে আল্লাহর কি নীলা খেলা দেখো। সকালে এত কুয়াশা, সামনের গাড়ি দেখা যায় না, আর এখন দেখো একদম টসটসা রোদ। তবে দাঁড়ানোর অর্ধেক মাঝপথে দাঁড়ালাম, কারণ আছে। কারণটা হলো দেখো, যদিও বন্ধুরা মোবাইল ক্যামেরা তো অতটা স্পষ্ট না, এটা হচ্ছে বানিয়াপাড়া দরবার শরীফ, কুমিল্লা রোডে। কুমিল্লা যেতে হাতের বামে পড়ছে দরবার শরীফ। মোটামুটি 1 গুরমুজ 2 গুরমুজ 3 গুরমুজ মনে হয়, ওই পাশে 2টা আছে। 4 গুরমুজের মাঝখানে একটা বড় গুরমুজ আছে, দেখতেও খুব সুন্দর। দরবার শরীফটা বানিয়াপাড়া দরবার শরীফ, এই ভবনটা দেখানোর জন্য, ওই দরবার শরীফটা দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। এটা কুমিল্লা যেতে হাতের বামে পড়ছে। আমরা কুমিল্লা যাচ্ছি বন্ধুরা, রোড। এই যে গাড়িগুলো কুমিল্লার দিকে যাচ্ছে, আর এইটা হলো ঢাকা থেকে আসতেছে। এটা হলো ঢাকা থেকে আসতেছে, এসে এই যে কুমিল্লা যাচ্ছে, এই যাচ্ছে। আমরাও যাচ্ছি বন্ধুরা। ওয়েদারটা খুব ভালো, মাশাআল্লাহ, এখন খুব ভালো লাগতেছে। সকালে যে পরিমাণ কুয়াশা ছিল, মানে যা বলার বাইরে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কুমিল্লারও ভিডিও দিব। অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। এমডি নূর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো বাটন দিয়ে রাখবে, যাতে আমি ভালো ভালো ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো বন্ধুরা, আমি যখন সকালে 7:30 বাজে মহাখালী 7 রাস্তার যে ফ্লাইওভারটা, মানে মগবাজার ফ্লাইওভার বলে, মগবাজার ফ্লাইওভারটা নামলেই তো কাকরাইল শান্তিনগর, ওই মগবাজার ওই ফ্লাইওভারের উপর দিয়ে আমি যখন কাকরাইলের দিকে আসতেছিলাম, ফ্লাইওভারে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম আর কি। তো মোটরসাইকেল তো চিপা চাপা দিয়া ধীরে 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 করে চলে আসলাম। সামনে এসে দেখি একটা মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লোক স্পট ডেড, একেবারে মানে ভর্ত হয়ে গেছে, শরীরের কোনো অংশ নাই। পুলিশের গাড়ি এসে পুলিশের একটা কাপড় দিয়ে আপাতত ঢাইকে রাখছে। সম্ভবত এটা প্রাইভেট ছিল, অনেক অনেক গ্লাস ট্লাস ভাঙা। তারপরে গাড়ির যে টায়ার যে রাবার টাবার এগুলো পড়ে রয়েছে, কিন্তু গাড়িটারই এগুলো কিছু নাই, শুধু লাশটা পড়ে রয়েছে। সামনে একটা পুলিশের গাড়ি। আসলে খুব খারাপ লাগছে বন্ধুরা ভিডিওটা, মানে ইয়াটা দেখে, এই অ্যাক্সিডেন্টটা দেখে এত খারাপ লাগছে। আমি সামনে তেল পাম্পে এসে আমি প্রায় অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম, তেল নিয়ে প্রায় 10-15 মিনিট দাঁড়ায় আসছিলাম। আর যদিও জার্নিং করি আমি মোটরসাইকেলে, একা দূরে দূরে কাজে যাই একা, খুব খারাপ লাগছিল। দোয়া করো বন্ধুরা, ভালো ভালো কিছু ভিডিও তোমাদেরকে দিব কাজের ফাঁকে ফাঁকে, আর যাতে সহি সালামতে আমি আমার বাসায় পৌঁছাতে পারি কাজ শেষ করে। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। এই যে সামনে ময়নামতি ক্যান্টনমেন্ট বন্ধুরা। ধীরে 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 কুমিল্লা পৌঁছে গেলাম। গরিপুরের কাজ শেষ করে কুমিল্লা এসে পড়েছি। কুমিল্লা হয়তো বেশি কাজ না, তো ঘন্টাখানেক সময় লাগতে পারে, তারপর ইনশাল্লাহ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা।
আমরা এখন আছি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। এই যে এটাই ময়নামতি ক্যান্টনমেন্ট। বন্ধুরা, আমরা আছি কুমিল্লা বেড়িবাঁধ। এটাই কিন্তু সেই নদী কুমিল্লার, যে এই যে কয়দিন আগে ভারত থেকে যে পানি আসছিল না, আমি আসছিলাম, পানি প্রায় এই রাস্তা পুরো ভরা ছিল। এই রাস্তা একেবারে পানি যাই, মানে রাস্তার উপরে তো পানি উঠতেছে, এই পারে নামতেছে, এরকম এইগুলো সব পানি ছিল। আর এত স্রোত, আর পানি সব হলুদ হলুদ মাটি পানি, এত স্রোত ছিল। আমরা বুড়িচং কাজে আসছিলাম, কিন্তু বুড়িচং আর যেতে পারিনি। পরে এই সামনে একটা এই ব্রিজ আছে, টানা ব্রিজ, ওই ব্রিজের থেকেই গাড়ি সব ঘুরায় দেয়, ওদিকে যাওয়া নিষেধ। পরে আমরা ওদিক কাজে যেতে পারিনি। পরে মোটরসাইকেল রাইখা এদিকে একটু কাজ করছিলাম। ওই যে কুমিল্লার, ওই যে চট্টগ্রামের যে মেন ইয়াটা, এই রাস্তাটা, ওই যে মেন রোডটা, ওই যে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে মেন রোড। আর এটি হচ্ছে সেই বেড়িবাঁধটা দেখানোর জন্য আমি আসলাম। ওই যে গাড়ি যেতেছে, এখানে কিন্তু ইন্ডিয়া বর্ডার আছে একেবারে কাছে, কুমিল্লা ইন্ডিয়া বর্ডারটা একেবারে কাছে। ওই যে মানুষ গোসল করতেছে নদীতে। এইটা একটু দেখানোর জন্যই একটু গাড়িটা ঘুরে আবার এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমরা কুমিল্লা শহরে ঢুকবো এখন। কুমিল্লা আসলেই কিন্তু যে মাতৃ ভান্ডারগুলা দেখা যায়, প্রচুর মিষ্টি, বিশেষ করে রসমালাই, দইয়ের দোকান। কুমিল্লা সিটির ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। এই সামনে আমাদের ওয়াইফ এখানে কাজ করে। বন্ধুরা, আমাদের কাজের স্থানে চলে আসছি কুমিল্লায়। ভিডিওটা কুমিল্লা থেকে আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভালো ভালো ভিডিও পেতে। আর লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন হলো। বন্ধুরা, ঢাকা থেকে কুমিল্লা চলে আসলাম কাজে। দোয়া করবে যাতে আবার সহি সালামতে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।